তো জ্ঞানের অন্বেষণ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ কবিতা পড়ব, দ্য সেকেন্ড কামিং। যারা কবিতাটা এখনও বুঝতে পারোনি খুব ভালো করে এই ভিডিও দেখে বুঝে নাও, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো চলো আমরা পড়তে শুরু করি। কবিতা পড়ার আগে লেখকের সম্বন্ধে বা কবির সম্বন্ধে আমি একটু বলতে চাই। আমাদের কবি, তার নাম W.B. ইয়েটস। তার জন্ম হয়েছে আয়ারল্যান্ডে, 1865 খ্রিস্টাব্দে জন্ম হয়েছে। সেখানকার একটা শহর ডাবলিন, সেই শহরে তার জন্ম হয়েছে। তো W.B. ইয়েটস খুব ভালো কবিতা লিখতে পারেন, ঠিক আছে, তার কবিতাগুলো খুব ভালো হয়। তো এই W.B. ইয়েটসের কবিতায় আজকে আমরা পড়ব দ্য সেকেন্ড কামিং। এই কবিতায় দেখব প্রথম বিশ্বযুদ্ধের সময় মানুষের মধ্যে কিভাবে একটা হিংস্রভাব সৃষ্টি হয়েছিল, গোটা পৃথিবীতে কী ধরনের একটা হিংস্রভাব ছড়িয়ে পড়েছিল, সেটাই আজকে আমরা এখানে দেখব। যীশুখ্রিস্ট আমাদের শিখিয়ে গেছেন প্রেমের ভাষা। যীশুখ্রিস্টকে যখন মারা হচ্ছিল তখন আমরা কি দেখেছিলাম, যীশুখ্রিস্ট বলছেন যে হে ঈশ্বর, তুমি এদেরকে ক্ষমা করে দাও, যারা আমাকে মারছে, যারা আমাকে হত্যা করছে, এরা জানে না এরা কি ভুল করতে যাচ্ছে। তো এই ধরনের প্রেমের ভাষা যীশুখ্রিস্ট আমাদের শিখিয়ে গেছে। তো এরকম জায়গায় দাঁড়িয়ে গোটা পৃথিবী আজকে কি করছে, মারামারি করছে, গন্ডগোল করছে, একে অপরকে কাটাকাটি করছে। মানুষ আজকে এক জায়গাতে জড়ো হয়ে আর কিন্তু নেই, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। মানুষকে কাটছে, হত্যা করছে, এক হত্যালীলা চড়ছে গোটা পৃথিবীতে। এরকম একটা অবস্থায় সেকেন্ড কামিংয়ের প্রয়োজন। সেকেন্ড কামিং নামটা তোমরা শুনে হয়তো বুঝতে পেরেছো। যীশুখ্রিস্ট একবার এসেছিল, আরও একবার যীশুখ্রিস্টকে আসতে হবে। এবার হয়তো তাকে আর সহজ সরল ভালো রূপ ধরে আসলে হবে না, তাকে এবার ভয়ঙ্কর কোনো রূপ ধরে আসতে লাগবে। সেজন্য কবি আমাদের যীশুখ্রিস্টকে আহ্বান করছেন তার কবিতার মধ্য দিয়ে, বলছেন হে যীশু, তুমি আসো এবং এই সমস্ত অত্যাচারী লোকগুলোকে হত্যা করো। ঠিক আছে, তো চলো আমরা পড়তে শুরু করি। লাইন ধরে ধরে পড়লে আরও ভালো করে আমরা আমাদের বিষয়বস্তুটা বুঝতে পারবো। তো চলো পড়া শুরু করা যাক। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য উইন্ডারিং জায়ার। উইন্ডারিং জায়ার মানে হচ্ছে বিশাল বড় জায়গা নিয়ে যে অঞ্চল, সেটাকে বলা হয় উইন্ডারিং জায়ার। টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরছে, বিশাল বড় জায়গা নিয়ে ঘুরছে। কি ঘুরছে? দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার ফ্যালকনার। বাজ পাখির মালিক, সে তার কথা শুনছে না। বাজ পাখির মালিকের কথা শুনছে না। তার মানে বাজ পাখি বিশাল বড় জায়গা নিয়ে ঘুরছে উপর দিকে, শুধু ঘুরে যাচ্ছে, পাক খেয়ে যাচ্ছে, সে তার মালিকের কথা কিন্তু শুনছে না। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু ভেঙে পড়েছে। শাসন ব্যবস্থা, মানুষের সামাজিক কাঠামো সব কিছু ভেঙে নষ্ট হয়ে গেছে, সব কিছু ভেঙে গুড়িয়ে গেছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্রকে ধরে রাখা যাচ্ছে না। তার মানে কি, মানুষকে তার ভালো কাজের দ্বারা, ভালো সম্পর্কের দ্বারা, ভালোবাসার দ্বারা এক জায়গাতে ধরে রাখা যাচ্ছে না। সবাই ছড়িয়ে গেছে, ছিটিয়ে গেছে, সবাই উদ্গত হয়েছে একে অপরকে কেটে ফেলার জন্য, একে অপরকে হত্যা করার জন্য। প্রত্যেকটা দেশের ক্ষেত্রেও তাই হয়েছে। এই দেশ ওই দেশকে হত্যা করছে, কাটাকাটি করছে, মারামারি করছে। সেটাই বলা হচ্ছে সেন্টারকে ধরে রাখা যাচ্ছে না, কেন্দ্র যেন ছড়িয়ে গেছে, কেন্দ্রতে কিছু বশ করা যাচ্ছে না, লোককে মাঝখানে নিয়ে আসা যাচ্ছে না। মেরি অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর উপরে নেমে এসেছে কি? অরাজকতা। লুস্ট মানে নেমে আসা, অ্যানার্কি মানে অরাজকতা। অরাজকতা মানে তোমরা জানো, যখন পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে তাকে অরাজকতা বলা হয়। সেই রকম পরিস্থিতি এরকমই সৃষ্টি হয়েছিল এই গোটা পৃথিবীতে। ব্লাড ডিমড টাইড টু লুস্ট অ্যান্ড এভরিহোয়ার। রক্তের যে অনুজ্জ্বল ছাপ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। রক্তের ছাপ অনুজ্জ্বল কেন? কারণ মানুষকে হত্যা করা হচ্ছে, আর হত্যা করার পরে মানুষের রক্ত আর উজ্জ্বল থাকে না, সে রক্ত ছাপ ধরে যায়, সে রক্ত জমে যায়। সেই জন্য বলা হচ্ছে মানুষের রক্তের ছাপ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গাতে। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ রাউন্ড। সহজ সরল যে সমস্ত মানুষ, তাদের যে উৎসব সব কিছু দমে গেছে, সেগুলো আর দেখতে পাওয়া যায় না। ড্রাউন্ড মানে কি? ডুবে যাওয়া, ঠিক আছে। আর সেরেমনি মানে অনুষ্ঠান, উৎসব, এগুলোকে সেরেমনি বলা হয়। ইনোসেন্স মানে সরলতা। মানুষ যে সরল ছিল, সহজ ছিল, মানুষকে ভালোবাসত, এই ভালোবাসার যে উৎসব সব কিছু একদম ঘুচিয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, এগুলো আর দেখতে পাওয়া একদমই যায় না। বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওর্স্ট। যারা শ্রেষ্ঠ, যারা মহান ব্যক্তি, যারা ভালো ব্যক্তি, তারা কি হয়েছে? তারা তাদের দৃঢ়তা হারিয়েছে,
তারা যে দৃঢ় ছিল, তারা যে সংকল্পিত ছিল, মানুষ যে সমস্ত মানুষরা মহান মানুষ তাদেরকে আমরা হারিয়ে ফেলছি আস্তে আস্তে এরকম যুদ্ধের কারণে, এরকম অন্যায়ের কারণে, অত্যাচারের কারণে। কারণ যখনই যুদ্ধ হয়, মারামারি হয়, সবার আগে কিন্তু সেই খারাপ লোকগুলো ভালো লোকের উপরে কিন্তু আগে অত্যাচার করে। তো এই জন্য বলা হচ্ছে যে মানুষকে কাটাকাটি করছে, মানুষকে মারছে। এটা কি সম্ভব? এটা কি মানা যায়? হোয়াইল দ্য ওর্স্ট, যখন নিষ্কৃষ্ট মানে সেই সমস্ত খারাপরা কী করছে, আর ফুল অফ প্যাশিওনেট ইন্টেন্সিটি মানে তীব্রতা, তারা প্রবল উৎসাহের সাথে একদম পরিপূর্ণ। যেই জায়গাতে একটা ভালো মানুষকে প্রবল উৎসাহের সাথে গোটা পৃথিবীতে ভালো কিছু ছড়ানো উচিত, ভালো কাজ করা উচিত, সেই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি, যারা খারাপ লোক, যারা সবসময় খারাপ চাই এর অন্যে, সেই লোকগুলো পৃথিবীতে ভরে গেছে। সেই লোকগুলো চাচ্ছে লোকের ক্ষতি করতে। এই হচ্ছে ব্যাপার। শিওরলি, একদম নিশ্চিত, সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, একদম আমি নিশ্চিত খুব পাশেই রয়েছে কোনো কিছুর একটা উদ্ঘাটন, কোনো কিছু একটা আসছে বা কোনো কিছু একটা আসবে। ইজ অ্যাট হ্যান্ড মানে খুব কাছেই আছে, হাতের কাছে বলা হয় না, আমাদের হাতের কাছে আছে, ঠিক সেরকম আমাদের হাতের কাছে কিছু তো একটা হবে, কেউ তো একটা আসবে, সে হয়তো আমাদের হাতের কাছে আসবে যে সব কিছুকে শেষ করে ফেলবে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত রূপে দ্বিতীয় আগমন আবার হবে। দ্বিতীয় আগমন মানে কিন্তু এখানে যীশু খ্রিস্টের আগমনের কথা বলা হচ্ছে, তাকে আবার আসতে লাগবে এখানে, তিনি অবশ্যই আসবেন আমাদের বাঁচাতে, এই অন্যায় করা লোকগুলোকে হত্যা করতে। সেকেন্ড কামিং হার্টলি আর দোজ ওয়াট আউট, এই দ্য সেকেন্ড কামিং বলতে দ্বিতীয় আগমন। যখনই আমি শব্দগুলো উচ্চারণ করলাম বা শব্দগুলো যখনই বেরিয়ে আসলো, কোন শব্দগুলো, এই যে বললাম যে সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন, এই শব্দগুলো যখনই বেরিয়ে আসলো তখন কি হলো, হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচুয়াস মুন্ডি, তখনই কি দেখতে পাচ্ছি আমরা, আমাদের মুখের সামনে একটা ভেসে উঠছে একটা বিশাল বড় অনুপ্রেরণাদায়ী শক্তি। স্পিরিচুয়াল মুন্ডি মানে একটা বিশ্ব আত্মা, যে আত্মা আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছে, ভালো করেছে পৃথিবী, সেই আত্মার ছবি ভেসে আসে যখনই আমরা স্পিরিচুয়াল মুন্ডি কথাটাকে মনে করি। ট্রাভেলস মাই সাইড, আমার দৃষ্টি আলোড়িত করছে, আমার যে দৃষ্টি সেটা আলোড়িত হচ্ছে। আমার দৃষ্টি আলোড়িত কেন হচ্ছে? কারণ আমি হয়তো কিছু দূরে একটা দেখতে পাচ্ছি। যখন দূরে কিছু দেখতে পাওয়া যায় তখন কিন্তু আমাদের দৃষ্টিটা কিন্তু আলোড়িত হয়, আমাদের চোখের দৃষ্টি তখন কিন্তু কেঁপে ওঠে। ঠিক আছে, আলোড়িত হওয়া মানে কিন্তু কেঁপে ওঠা। সামহোয়ার ইন দ্য স্যান্ড অফ দ্য ডেজার্ট, কোনো একটা জায়গাতে মরুভূমির মধ্যে কী হচ্ছে সেখানে, এ শেপ উইথ এ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, একটা সিংহের শরীর দেখতে পাওয়া যাচ্ছে, মাথাটা মানুষের, এরকম বিশিষ্ট আমি একটা আকৃতি দেখতে পাচ্ছি। সেই জন্যই আমার দৃষ্টিটা আলোড়িত হয়েছে, আমার চোখটা কেঁপে উঠছে তাকে দেখে। কি হতে পারে সেটা? ঠিক আছে, এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ সান, তার যে দৃষ্টি সেটা কেমন, সূর্যের মতো শূন্য এবং নির্মম। তার দৃষ্টির মধ্যে একটা শূন্য দৃষ্টি ভাব আছে। শূন্য দৃষ্টি ভাব মানে কি? তার দৃষ্টির মধ্যে একটা শূন্য ভাব আছে। শূন্য ভাব মানে কি? যখন কারো দিকে একভাবে তাকিয়ে থাকা হয় সেরকম একটা দৃষ্টি তার মধ্যে রয়েছে, এবং তার দৃষ্টির মধ্যে একটা তীব্রতা আছে, সে নির্মম, সে কাউকে কিন্তু ছাড়বে না, সেটাই এখানে কবি বলছেন। ইজ মুভিং ইটস স্লো থিংস হোয়াইল অল অ্যাবাউট ইট, আমরা কি দেখতে পাচ্ছি, তার যে উরু, তার যে পা, তার পাগুলো আস্তে আস্তে নড়ছে, হোয়াইল অল অ্যাবাউট ইট, যখন তার চারধারে কি হচ্ছে, রিল শ্যাডো অফ ইন্ডিজেন্ট ডেজার্ট বার্ড, দেখতে পাচ্ছি তার চারপাশে ঘন হয়ে ঘিঞ্চিত হয়ে এক জায়গাতে ঘুরছে কিছু মরু পাখি, মানে ফ্যালকন। ঠিক আছে, সেই পাখিগুলো ঘুরছে। যদি কোনো একটা জীবন্ত জিনিস ছটফট করে বা আস্তে আস্তে নড়াচড়া করে একটা ফাঁকা জায়গাতে, তার উপরে কিন্তু পাখিগুলো ঘুরবেই, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ ফাঁকা জায়গা, সেখানে কিছু নেই। তো সেই জন্যই যখন ওই মানুষটা, তোমরা হয়তো ছবিতে দেখেছো যে এরকম এক ধরনের মানুষ যে যার দেহটা সিংহের এবং মাথাটা কিন্তু মানুষের, এটার মাধ্যমে দেখানো হয় যে শক্তি এবং আমাদের ব্রেনের যে পাওয়ার সেটা দেখানো হয়। সবথেকে শক্তিমান জীব সিংহকে মনে করা হয়, আর সবথেকে বুদ্ধিমান জীব মানুষকে মনে করা হয়। তো সেই হিসাবে দেখানো হচ্ছে যে এটা কতটা শক্তিমান, কতটা বুদ্ধিমান, যে কাউকে ছাড়বে না সে, সেটা এখানে বলছে। ঠিক আছে, দ্য ডার্কনেস ড্রপস এগেইন বাট নাও আই নো, এরপরে কি আসলো, অন্ধকার আবারও নেমে আসলো, কিন্তু আমি এখন জানি। আমি কি জানি? আমি বলতে লেখক বলছেন বা কবি বলছেন, কি জানে তিনি, 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ। স্টোনি স্লিপ মানে যখন ঘুমানো হয় অনুভূতিহীনভাবে। এই যে প্রাণীটা, যেটাকে আমি এখন জানি, এই প্রাণীটা কি করেছে,
যে 20 শতাব্দী, 20 সেঞ্চুরি মানে 20 শতাব্দী, বিশ্বযুদ্ধ কিন্তু 20 শতাব্দীর শুরুতে হয়েছিল, ঠিক আছে। তো এই 20 শতাব্দীর শুরুতে এই যে জীবটা এটা আস্তে আস্তে যে নড়ছে, যেটা বিক্ষুব্ধ হচ্ছে, ঠিক আছে। দেখো বলা আছে ওয়ার ভেক্সড টু নাইট মেরি বাই এ রকিং ক্রেডেল, এটা একটা দোলনার মতো, দুঃস্বপ্নের মতো এটা আস্তে আস্তে জেগে উঠছে, যেটা কিন্তু হওয়ার কিন্তু কখনোই কথা না, ঠিক আছে। অ্যান্ড হোয়াট রো বিস্ট ইট আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, আর কি দুর্দান্ত একটা পশু, যেটা দেখলে পরে সত্যি ভয় লাগবে। অবশেষে সেটা কি করছে, আস্তে আস্তে সামনের দিকে সে ঘনিয়ে আসছে, আস্তে আস্তে সামনের দিকে সে এগিয়ে আসছে, ঠিক আছে। বলা আছে না এখানে ইট হাওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে এটা আস্তে আস্তে আগাতে শুরু করলো। অ্যান্ড রো বিস্ট মানে দুর্দান্ত একটা ভয়ঙ্কর হিংস্র পশু। স্লাউচেস টুয়ার্ডস বেথালহেম টু বি বর্ন, এবং সে আস্তে আস্তে জুবুথুবুভাবে টুকুর টুকুর করে সে কী করছে, হাঁটছে, সামনের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে? বেথালহেমে যাচ্ছে। সে কি আবার জন্ম নিবে নাকি? এটা এখানে দেখো প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, এর মানে কি সে কি আবার জন্ম নিবে নাকি? তো বেথালহেম মানে কি, যেখানে যে জায়গাতে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। লেখকের মনে হচ্ছে যীশুখ্রিস্ট হয়তো আবার জন্ম নিবে সেখানে, সেই জন্য এটা তিনি বলছেন। আবার সে জন্ম নিবে নাকি, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কবিতা আমরা কি দেখলাম, লেখক আমাদের কবি অত্যন্ত ডিসপারেট হয়ে আছেন এই যুদ্ধ নিয়ে। তাকে ভালো লাগছে না এই যুদ্ধ বন্ধ হওয়া চাই, এই যুদ্ধে মানুষের যে হত্যা হলো এগুলোকে বন্ধ করতে হবে। তিনি চান না এরকম হোক, এই জন্যই তিনি লিখেছেন এই কবিতা। তিনি চান সেকেন্ড কামিং আসুক, যীশুখ্রিস্ট আবার আসুক, এসে তিনি সব কিছুকে ঠিক করে দিক, এই হচ্ছে ব্যাপার। তোমরা হয়তো বুঝে গেছো এতক্ষণে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। আজকের মতন বিদায়।